এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আমার ভাই আবু সাইদ, আমার ভাই না সবার ভাই, আবু সাইদের মা আমার মা না সবার মা। যত ছাত্র নেতা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময় সংবিধানের স্বর্ণ অক্ষরে লেখা থাকতে হবে। আমার ভাই আবু সাইদ যত ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে, সকল ভাইয়ের প্রতি চিকিৎসা সহ তার পরিবারের সমস্ত দায়ভার বর্তমান উপদেষ্টা সরকারকে নিতে হবে। তারই দেখে আমরা আগামী 16 তারিখ লারিয়া ফুটবল খেলা মাঠে এক বিশাল জনসভার আয়োজন করেছি। তারই লক্ষ্যে আজকে আমরা কামারপাড়ায় পথসভা করছি। সঙ্গত কারণ একটা দুর্যোগ উঠে গেছে, মুসলমানরা হিন্দুদের বাড়ি আক্রমণ করতেছে। আপনারা কি বলতে পারবেন এই হরজাদপুর ইউনিয়নে বা চন্দনপাট ইউনিয়নে কোন হিন্দুর বাড়িতে হামলা হয়েছে বলতে পারবেন? না, পারবেন না। এইসব গুজব ছড়াচ্ছে কে? ছাত্রলীগ। গুজব ছড়াচ্ছে কে? আওয়ামী লীগ। পায়ের তলায় মাটি নাই, নিজের জুতাটি নিজের গালের মধ্যে মারতে পারেন না, গুজব ছড়াচ্ছেন। এই স্বাধীন বাংলাদেশের লোক তা মেনে নেবে না। এরপরে হল এই সরকার কি পারবে? কিছু পণ্ডিত মানে একটা তা দুইজনে ভাগ করি খেয়া করেছে, এই সরকার কি পারবে দ্রব্যগুলোর দাম কমাইতে? এই সরকারই পারবে। যে ছাত্ররা নিজের বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, ওই ছাত্রই পারবে বদল নিয়ন্ত্রণ করতে, ওই ছাত্রই পারবে সিন্ডিকেট উৎপাদন করতে, ওই ছাত্রই পারবে কালোবাজারি বন্ধ করতে, ওই মুসলমানরাও পারবে হিন্দু ভাইদের পাশে কমাইতে। সংগ্রামী বন্ধুগণ, এই চায়ের দোকানে বাজাইয়া এই দোকানের সামনে এই সমালোচনা না করে আসুন, একটা সুযোগ এসে গেছে, সত্যের জয় একদিন হবে। তা করেছে আমাদের ছাত্র ভাইরা। তারই সম্মান মর্যাদা রক্ষার লক্ষ্যে আমরা পথে দাঁড়াচ্ছি। আপনারা নিষ্ঠুর, আপনারা নাস্তিক মুরতাদরা বলতেছেন এইগুলো করে কি হবে? পাওয়ার থাকলে বুকের পানা থাকলে আপনি যদি একজন নেতা হয়ে তাকে মাইকে আসে কথা বলেন, সমালোচনা করেন কেন? হাডুয়া কাপে সমালোচনা করেন কেন? আমরা 11 দফা দাবির লক্ষ্যে জনসভা ডাকিয়েছি। আগামী শুক্রবার দেখবেন আনন্দের পক্ষে, ছাত্রদের পক্ষে, ইমামদের পক্ষে লারিয়া ফুটবল খেলা মাঠে লক্ষ লক্ষ জনতা হাজির হবে। ওই দিন টেলিভিশনের পর্দা বাংলাদেশে রংপুর জেলায় একটাও থাকবে না, সব চলে আসবে। তারই সামনে আমরা 11 দফা দাবি পেশ করবো। 11 দফা দাবির মধ্যে 2টা দাবি আছে, 10 নম্বর দাবি এবং 11 নম্বর দাবি। এই 2টা দাবি তুলে ধরে যায়। একটা হলো রাশিদ তহসিলদার রাশিদুল নবী, চেনেন মনে হয় সবাই। মাদিপাড়ার লোকদের প্রতি জুলুম করে প্রায় 2 একর জমি টাকার বিনিময়ে ভূমিহীনদেরকে দিয়েছে। আপনারা সবাই জানেন রাশিদুল নবী এই তহসিল অফিসে লক্ষ লক্ষ টাকা জমি দেওয়ার নামে, ভূমিহীনদের জমি দেওয়ার নামে লক্ষ লক্ষ কোটি টাকা কামায় গেছে। এই ভূমিহীন রাশিদুল নবীর ফাঁসি আমরা চাই। 2 নম্বর হলো একজন এসআই, ফেরেশতা নামক এসআই আনিস মিয়া, এই 5 ইউনিয়নের লোককে জিম্মি করে, সাধারণ মানুষকে চুক্তি করে, কোটি কোটি টাকা কামাই করে, পীর গেছে গেছে আশ্রয় নেছে টিভি মুন্সি বাঁচাবে। আজকে কোন টিভি মুন্সি তোমাকে বাঁচাবে? আমরা তোমার দাবি করব জনসভার মাধ্যমে, আমরা তোমার ফাঁসি চাই, ফাঁসি চাই। সংগ্রামী ভাইরা, আমি অনুরোধ করব সমালোচনা না করে আসুন, আমাদের আন্দোলনের ব্যাপারে আসুন, আমরা দেশের জন্য কথা বলি। এখানে কারো কোনো স্বার্থ নাই, কোন ব্যক্তির কোন স্বার্থ নাই, আমরা দেশের জন্য কথা বলছি। এই যে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতেছি, এই স্বাধীন বাংলা এনে দিয়েছে আবু সাইদ, স্বাধীন বাংলা এনে দিয়েছে
হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি কামাল করার পরে অনেক লোকে বলছে আমাকেও আসামি করার জন্য, আমাকেও ফাঁসির কাছে ঝোলার জন্য এটি আন্দোলন করছে। আমরা জানি কোন সময় কোন মুহূর্তে কাজ করতে হয়, ঠিক সময় কাজ করেছি। আজকে রাজপথে আন্দোলন, যতদিন সরকার থাকবে আমরা আন্দোলন করে যাব, জনগণের জন্য করে যাব, ব্যবসায়ীদের জন্য করে যাব, সাধারণ মানুষের জন্য করে যাব। দুর্নীতি আর হতে দেওয়া হবে না। হরিদেবপুরের থানা দুর্নীতি মুক্ত থাকবে। জনগণকে আর জানমালের যারা রক্ষার কবচ তারা আর ঘুষের মাধ্যমে 7 থানার ওসির মাধ্যমে 11 থানার ওসির মাধ্যমে 1 টাকা ঘুষ নিতে পারবে না। পুলিশ বাহিনীকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই, আপনারা হলেন জনগণের জানমালের রক্ষার কবচ। আর একটা যদি নিরীহ মানুষের নামে মামলা হয়, আপনি থানায় থাকতে পারবেন না। এটা বৈষম্যবিহীন ছাত্র আন্দোলনের রক্তের বিনিময় যে সকল অভিভাবক ছাত্র সমন্বয় গঠিত কমিটি হয়েছে, এই আন্দোলন চলবে। আপনি কারণ আমি মিথ্যা মামলা দিতে পারবেন না, হয়রানি করতে পারবেন না, শোষণের মাধ্যমে হয়রানি করতে পারবেন না, চোরের মাধ্যমে ঘুষ খাইতে পারবেন না, ডাকাতের মাধ্যমে ঘুষ খাইতে পারবেন না। এই আন্দোলন চলবে। এই আন্দোলনে যারা শরিক হতে চান, আগামী শুক্রবার সকল দলমত নির্বিশেষে আমরা সর্বদলীয়